বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবার আলো টেকনোলজি থেকে সকলকে স্বাগত। আজকে আমার এই ফ্রিজটির কিছু প্রবলেম দেখা দিচ্ছে। প্রথমত পিছনের থেকে প্রচুর সাউন্ড হচ্ছে, আর আরেকটা হলো আমার ফ্রিজে ঘন ঘন আইস হয়ে যাচ্ছে। তো এটাই আজকে ঘরোয়া সমাধান করব বেসিক নলেজ দিয়ে, কারণ টুকটাক নলেজ না থাকলে ঘরের এগুলা সমস্যা সমাধান করা যায় না, আর এগুলার জন্য মিস্ত্রিকে প্রচুর পরিমাণে টাকা দিতে হয়। সেজন্য টুকটাক কাজ জানা থাকলে ঘরের অনেক কাজের টাকা সেভ করা যায়। তো আমি প্রথমত এই বেসটা খুলবো, এই জায়গা দিয়ে বাতাস আসে, তো এটাকে পার্ট টু পার্ট খুলবো। তারপর যে বরফগুলো আছে এই বরফগুলোকে দেখব কি পরিমাণে আইস জমেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে কোনো কাজে সাহস দরকার হয়। যদি সাহস না থাকে তাহলে এইসব কাজ করা যায় না বা কোনো কাজ করা যায় না। তো আমরা সব কিছুই যদি ভয় পাই তাহলে কোনো কাজেই সহজ হয় না। তো আমি সর্বোপরি একটা কথা সবসময় বলি, যদি কোনো কিছু ঠিক না হয় নষ্ট তো অবশ্যই হবে, তাহলে ভয় পেয়ে কী লাভ। সেজন্য আমরা চেষ্টা করব সব কিছুই সাহসের সাথে কাজ করা। তো দেখা যাচ্ছে কন্ডেন্সার ভিতরে অনেক পরিমাণে আইস জমে গেছে, প্রচুর পরিমাণে আইস জমেছে। তো এটা দুইটা তিনটা কারণে হয়, এগুলো বেসিক নলেজগুলো থাকা লাগে, জানা লাগে। প্রথমত প্রোটেক্টরের সমস্যা হয়, কিংবা টাইমারের সমস্যা হয়, বা হিটারের সমস্যা হয়। এই সব পার্টসগুলোতে যদি সমস্যা হয় তাহলে দেখা যায় কন্ডেন্সারের ভিতরে আইস জমে যায়। তো আমি আগে যে প্রোটেক্টরটা আছে সেটাকে আগে চেক করব যে প্রোটেক্টরটি কি ভালো আছে না খারাপ। আর প্রোটেক্টর সহজে বোঝা যায়। অনেক সময় প্রোটেক্টরের ভিতরে যদি পানি চলে যায় বা ঘামায় তাহলে বোঝা যায় প্রোটেক্টরটি খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে নতুন একটি প্রোটেক্টর লাগালে আবার ফ্রিজটি কার্যক্ষমতা ফিরে আসে এবং চালু হয়ে যায়, আর আইসও হয় না। তো আমি প্রথমত দেখলাম এটার ভিতরে পানি জমে গেছে, ভিতরে পানি হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে খুলে নিচ্ছি। আর বাসা বাড়িতে আমরা সবাই যদি একটুখানি আমরা চেষ্টা করি যে কোনো কিছু সমস্যা হয়েছে সেটাকে সমাধান করার, তাহলে অবশ্যই একবার দুবার চেষ্টা করলে অবশ্যই সেটাকে সমাধান করা যায়। তারপরে আমরা যদি নাই পারি সেক্ষেত্রে মিস্ত্রি আছে, মেকার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের পরামর্শ হওয়া যায়। সর্বপ্রথমত আমি বলবো নিজে আগে চেষ্টা করুন, নিজে চেষ্টা করে সেটাকে ঠিক করা যায়। তো আমি চেক করছি, দেখা যাচ্ছে পানির জন্য বোঝা যাচ্ছে না। তো একটুখানি আমি দেখবো রোদের আলোতে ভালো করে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভিতরে প্রোটেক্টরের ভিতরে পানি জমে গেছে। ওই যে দেখা যাচ্ছে পানি, আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু আমার এদিকে বেশখানি দেখা যাচ্ছে। অনেক জায়গায় বাবুলের মতো জায়গা যাচ্ছে পানি। এই যে আমি একটু টিপ দিয়ে দেখলাম যে আসলে কতটুকু পরিমাণে পানি ধরেছে। দেখা যাচ্ছে মোটামুটি 1 ফোঁটা 2 ফোঁটা বা ঘামার মতো যদি হয় তাহলে সেক্ষেত্রেও প্রোটেক্টরটি নষ্ট হয়ে যায়। তো আমি এই প্রোটেক্টরটিকে চেঞ্জ করব। আর পিছনে বলেছিলাম আমার ফ্রিজ থেকে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে, তো এখন খুলে দেখব যে আসলে এটা কি কারণে সাউন্ড হচ্ছে। প্রচুর পরিমাণে ময়লা জমেছে, কারণ এটা আমি কেনার পরে মনে হয় আমি নিজেই খুললাম। প্রচুর পরিমাণে ময়লা জমেছে। তো
তো আমি যেটাকে আমি খুঁজছি, একটা হচ্ছে হিটিং কন্ডেন্সার, একটা হচ্ছে কোল্ড কন্ডেন্সার। হিটিং কন্ডেন্সারটা সবসময় বাহিরেই থাকে, তাহলে বাহিরেই থাকে, তো এটা হচ্ছে হিটিং কন্ডেন্সার। আমি দেখব যে আসলে ময়লার কারণে ফ্যানটার থেকে আওয়াজ হচ্ছে না ফ্যানটা ড্যামেজ হয়ে গেছে ময়লার কারণে, সেটাই আমি এখন চেক করব। আগে ময়লাটাকে পরিষ্কার করে নিই ভালো করে, তারপর ফ্যানটাকে দেখব যে আসলে ফ্যানটার কোনো সমস্যা ডাস্টের কারণে হয়েছে না ফ্যানটাই নষ্ট হয়ে গেছে। তো ওই আইসের পানিগুলা ড্রেনেজ দিয়ে এই কন্ডেন্সারের ভিতরে আসতেছে। যাই হোক, ওইটা আমার বিষয় না, বিষয় হচ্ছে আমার ফ্যানটা কোনো সমস্যা হয়েছে কিনা সেটাকে চেক করব এখন আমি। তো কন্ডেন্সারের ভিতরে যে পানিটা আছে ওভার, সেটাকে আমি চেঞ্জ করে ফেললাম, পানিটা কিছু কমিয়ে নিলাম। আমি পাতাটাকে ঘোরাবো। অনেকটা জাম হয়ে গেছে ফ্যানটা, অনেকটা, আমি হাত দিয়ে ঘুরে দেখতেছি অনেকটা জাম। তো এখন আমি ফ্যানটার পাখাটাকে খুলে নেবো আগে, যেহেতু ফ্যানটা ডাইরেক্ট খুলে আসবে না, সেজন্য ফ্যানের পাতাটাকে আমি খুলে নেবো আগে। ওকে, আমি ফ্যানটার পাতাটাকে খুললাম। তারপর ফ্যানটা, এটা কিন্তু স্ক্রু লাগানো থাকে না, এটা ক্লিপ সিস্টেম থাকে, তো ওপর থেকে নিচে লাগানো যায়, ডাউন সিস্টেম। তো ওইটাকে আমি উপর দিয়ে টান দিয়ে এটাকে খুলে নিলাম। এখন এটা ফ্যানটা আমি খুলে নেব লাইন থেকে। আসলে স্ক্রুটা অনেক জাম হয়ে গেছে, খুলতে চাচ্ছে না। হ্যাঁ, আমি প্রপেলারের যে শেপটা থাকে, মোটরের যে শেপটা আমি ঘোরাচ্ছি, আসলে এটা অনেক জ্যাম হয়ে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ আমি যেভাবে ঘুরিয়েছি, এটা অনেকক্ষণ ঘোরার কথা ছিল। এটা জ্যাম হওয়ার কারণে এটা কিছুটা ঘুরে আর ঘুরছে না, আর সাউন্ড করতেছে। আমি আসলে এটা সাউন্ডটা আমি কমিয়ে দিয়েছি, সেজন্য আমি প্রোটেক্টর চেঞ্জ করব, মোটরটাকে চেঞ্জ করে ফেলবো। তো এটা হলো নতুন প্রোটেক্টর আমি নিয়ে এসেছি। এটা আপনারা যে ফ্রিজের যে পার্টসগুলো বিক্রি করে সেই দোকানে এটা নিয়ে যাবেন এবং কিনে নিয়ে আসবেন। এটা আমার কাছ থেকে নিয়েছে 100 টাকা। আর যদি আপনি মেকার দিয়ে এই প্রোটেক্টরটি চেঞ্জ করতেন তাহলে মিনিমাম বিল করতো 800 থেকে 1000 টাকা প্রোটেক্টর সহ। আর যদি ফ্যানটা আপনি চেঞ্জ করতেন তাহলে ফ্যানটা প্রোটেক্টর সহ আপনার ফ্রিজের সার্ভিস চার্জ সহ আপনার 2500 থেকে 3000 টাকা বা এরও বেশি বিল করতে, যেহেতু এটা বড় ফ্রিজ। হ্যাঁ, আমার ফ্যানটাকে কিনেছি, ফ্যানটা আমি নিয়েছি মাত্র 450 টাকা দিয়ে, আর প্রোটেক্টরটা কিনেছি 100 টাকা দিয়ে। তো আমার সর্বমোট খরচ হয়েছে 550 টাকা। আর এটা আপনাদের কাছ থেকে মেকার বা মিস্ত্রি যাই বলেন না কেন, ওরা আপনাদের কাছ থেকে বিল করতো 3 থেকে 3500 টাকা। তো আমি 500 টাকা দিয়ে আমি আমার ফ্রিজটাকে সার্ভিস করে নিচ্ছি নিজেই। কিছু বেসিক নলেজ এবং সাহস, সর্বপ্রথম আমি এখনও বলি যে আসলে সাহস দরকার হয়। অনেকে মনে করে যে আমাকে কারেন্টে শর্ট করবে বা নষ্ট হয়ে যাবে, আসলে এগুলা ভুল। আপনি যদি একটু সতর্ক সহিত কাজ করেন, লাইনটাকে খুলে নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে কেন কারেন্টে ধরবে? আর আপনি তো 2 তার একসাথে লাগাচ্ছেন না, এটা যেভাবে তার জয়েন দেওয়া আছে সেভাবেই আপনি লাগান, তাহলে তো আর এই জায়গায় কারেন্ট আসার কোনো সম্ভাবনাই থাকবে না।
শুধু এতটুকুই খেয়াল রাখবেন যে নেগেটিভ পজিটিভ যাতে এক না হয়। হ্যাঁ, আর যদি আপনাদের বুঝতে মানে কঠিন হয় যে আসলে আমি কোন তারটা খুলেছি, কোন তারটা লাগাবো আমি বলে যাব, তাহলে সেক্ষেত্রে আপনি তার খোলার আগে বা কোনো পার্টস খোলার আগে আপনি একটা ভিডিও করে নিতে পারেন, আমি এই জায়গার থেকে এই তারটা খুলেছি, ওই জায়গার থেকে ওই তারটা খুলেছি। তাহলে ভিডিও দেখে দেখে আপনি কিন্তু সেটা লাগিয়ে নিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। আর আপনারা টেস্টার দিয়ে প্রথমত চেক করে নেবেন, যেহেতু আপনারা যদি ভয় পান। আর যদি আপনি প্লাগ খুলে নেন বা সুইচটাকে অফ করে নেন, তাহলে তো কোনো ভয়ের সম্ভাবনাই থাকে না। তাহলে আর এভাবে কাজ করলে আপনারা নিজেই সমাধান করতে পারবেন। আমি ঠিক এভাবেই সাহস করে নিজেই করছি। দেখা যাক আমার ফ্রিজটা কি রান করে কি রান করে না। তো আমি এখন যেভাবে তার খুলেছি নেগেটিভ পজিটিভ থেকে, আমি ঠিক সেভাবেই তারটাকে জয়েন করে ফেললাম। এখন ফ্যানটাকে আমি জয়েন করব। ফ্যানটাকে আমি ঠিক যেভাবে খুলেছি ঠিক সেভাবেই আমি লাগিয়ে নিচ্ছি। এটা ফ্রিজের যে বেসটা আছে, আমি বেসটার ভিতরে ফ্যানটা লাগাচ্ছি। ও আরেকটা কথা, অনেক সময় দেখা যায় ফ্রিজের কোনো পার্টস স্যামসাং হোক, এলজি হোক, দোকানের সাথে বা অরিজিনালের সাথে ম্যাচিং হয় না। সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, জাস্ট এটাকে সাইজ মিলিয়ে নিলেই হবে। অনেক সময় দেখা যায় একটু 19-20 কারণে একটু জ্যাম থাকে, আপনারা ওইভাবেই সেটিং করে নেবেন। আমার এটাও কিন্তু জ্যাম হয়েছে। এই মডেলটা অন্য আরেকটা ফ্রিজের মডেল, যেহেতু চায়না, আর আমার ফ্রিজটা হচ্ছে স্যামসাং। আলহামদুলিল্লাহ অবশেষে তার জয়েন্ট দিয়ে প্লাগ লাগালাম। আলহামদুলিল্লাহ খুব স্মুথলি ফ্যানটি চলতেছে, আর বাতাসটা খুব সুন্দর আসতেছে। তো আমরা এই নেগেটিভ পজিটিভটাকে দেখে আমরা জয়েন দিলে ইনশাল্লাহ কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা নাই। আমরা এদিকে একটু খেয়াল রাখবো, আর আমরা একটুখানি সতর্ক হব। যাই হোক, আমাদের লক্ষ্য রাখতে হবে যে ফ্রিজের যে ওয়্যারিংগুলো আছে, এই ওয়্যারিংগুলোর ভিতরে যাতে ইঁদুরে না কাটে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি ইঁদুরে কাটে তাহলে বডিতে কারেন্টে চলে আসে। অনেক সময় আমরা বলি যে ফ্রিজের ভিতরে কারেন্ট চলে আসে বা শর্ট করে, পানি রাখলে শর্ট করে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে চেক করতে হবে আমাদের তারগুলা ইঁদুরে কেটে ফেলেছি কিনা। আর এগুলা যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই।